সাবলীলভাবে ইংরাজি বলার ইম্পর্টেন্ট টিপস হিসাবে আমি বলেছিলাম যে তোমাদেরকে কিছু কমন এক্সপ্রেশন শিখতে হবে। রোজকার জীবনে ব্যবহার হওয়া কিছু কমন এক্সপ্রেশনস, কিছু কমন সেন্টেন্স ইংরাজিতে যদি তোমরা শিখে রাখতে পারো তাহলে সময় অসময় সেগুলো ব্যবহার করতে পারবে এবং খুব ভয় ছাড়া ভয়হীনভাবে ফ্লুয়েন্টলি ইংরাজিটা বলতে পারবে। আজকের ভিডিওয়ে থাকছে ছোট ছোট 20টা মতো সেন্টেন্স যেগুলো তোমরা প্রায়শই ব্যবহার করে থাকো, অনেকেই যারা করো না তারা আজকের ভিডিওর পর থেকে কিন্তু রেগুলার ইউজ করবে। দেখে নি চলো আজকের সেন্টেন্সগুলো। আমার উপর বিশ্বাস রাখো, ট্রাস্ট মি, ট্রাস্ট মি। অথবা হ্যাভ ফেইথ অন মি, হ্যাভ ফেইথ অন মি। ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো, অথবা হ্যাভ ফেইথ অন মি। ঠিক আছে, আমরা বলি না ট্রাস্ট মি অন দিস, এই ব্যাপারে আমার উপর ভরসা রাখো, অথবা আমার উপর বিশ্বাস রাখো, হ্যাভ ফেইথ অন মি, হ্যাভ ফেইথ অন মি। এরপর ধরো তুমি কাউকে বলছো যে ধৈর্য রাখো, কিপ পেশেন্স, কিপ পেশেন্স। ধৈর্যর ইংরাজি পেশেন্স, কিপ পেশেন্স মানে ধৈর্য রাখো। আমরা বলি না এটা আর নয়, নট অ্যাগেন, নট অ্যাগেন। দেখছো এই ছোট ছোট সেন্টেন্সগুলো, 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের সেন্টেন্সগুলো কিন্তু তোমরা তোমাদের রোজকার কনভারসেশনে, রোজকার জীবনে ব্যবহার করেই কিন্তু আস্তে আস্তে ফ্লুয়েন্সিটা গেইন করতে পারো। একবারই তো তুমি বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, লং সেন্টেন্স বলতে পারবে না। তোমায় তো ছোট্ট ছোট্ট পায়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে। সেই ছোট্ট ছোট্ট পায়ে হচ্ছে, পাগুলো হচ্ছে এই 2-3 ওয়ার্ডের সেন্টেন্সগুলো। এগুলোকেই তোমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে ফ্লুয়েন্টলি বলার দিকে। এর পরের সেন্টেন্সটা হচ্ছে এটা সুস্পষ্ট, এটা স্পষ্ট, আমরা বললাম এটা খুব ক্লিয়ার। It's so obvious, it's so obvious, এটা স্পষ্ট, it's so obvious। অথবা বলতে পারো it's crystal clear, it's crystal clear, ক্রিস্টালের মতো ক্লিয়ার। অথবা it's so obvious, এটা খুব স্পষ্ট, it's so obvious, অথবা it's crystal clear। এরপর আমরা কোনো কিছুতে বলি না তোমার যা ইচ্ছা করো, as you wish, ডু অ্যাজ ইউ উইশ, তোমার যা ইচ্ছা করো, ডু অ্যাজ ইউ উইশ, তোমার যেমন ইচ্ছা, এটাকে আমরা বলবো অ্যাজ ইউ উইশ। তোমার যা ইচ্ছা খাও, ইট অ্যাজ ইউ উইশ, তোমার যা ইচ্ছা করো, ডু অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, এরপর হচ্ছে এটা ঠিক করা হোক বা এই ব্যাপারটা ঠিক করা হোক, লেটস ফিক্স দিস, লেটস ফিক্স দিস, এটা ঠিক করা হোক। কোনো একটা প্ল্যান হতে পারে, কোনো একটা জিনিস ভেঙে চুরে গেছে সেটা হতে পারে, যে কোনো জিনিস ঠিক করা, সেটা প্ল্যান ঠিক করা হতে পারে, অথবা কোনো জিনিস গন্ডগোল করছে সেটা ঠিক করা, লেটস ফিক্স দিস, লেটস ফিক্স দিস। এরপর হচ্ছে শান্ত হও, কিপ কাম, কিপ কাম, শান্ত হও, কিপ কাম। ঠিক আছে, এরপর হচ্ছে নিজের কাজ করো, আমরা বলি না অন্যের কাজে মাথা ঘামিও না, নিজের কাজ করো, মাইন্ড ইউর বিজনেস, মাইন্ড ইউর বিজনেস, নিজের কাজ করো। আর একটা খুব ভালোভাবে বলতে পারো, একটা খুব ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, নিজের চরকায় তেল দাও। এটা মানেও কিন্তু নিজের কাজ করো, অন্যের ব্যাপারে মাথা ঘামিও না, নিজের কাজ করো। এটাতে আমরা এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা আমরা বলতে পারি এইভাবে, অয়েল ইয়োর ওন মেশিন, অয়েল ইয়োর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, অন্যরা কি করছে দেখার দরকার নেই। মাইন্ড ইয়োর বিজনেস, মাইন্ড ইয়োর বিজনেসটা একটু রুড ভাবে বলা, আর নিজের চরকায় তেল দাও একটু ঘুরিয়ে ইডিওম্যাটিক এক্সপ্রেশন দিয়ে বলা, ইনডিরেক্টলি বলা। ঠিক আছে, তাহলে মাইন্ড ইউর ওন বিজনেস, এটাকে যদি ইডিওম্যাটিক এক্সপ্রেশন দিয়ে বলতে চাও, অয়েল ইউর ওন মেশিন। তোমার সাহস হলো কিভাবে, হাউ ডে ইউ, এটা আমাদের খুব কমন, হাউ ডে ইউ, সাহস হলো কিভাবে তোমার, হাউ ডে ইউ। এরপর হচ্ছে কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন। আমরা কাউকে আশ্বাস দিই, কাউকে বোঝাই যে কিছুই হবে না, নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল হ্যাপেন। অনেক প্রয়োজন, মাচ নিডেড, ধরো এই কাগজপত্রগুলো অনেক প্রয়োজন, মাচ নিডেড ডকুমেন্টস, মাচ নিডেড ডকুমেন্টস। ধরো একটা ফোন কল যেটা তোমার অনেক প্রয়োজন, মাচ নিডেড, দিস কল ইজ মাচ নিডেড। মাচ নিডেড অর্থ অনেক প্রয়োজন, খুব প্রয়োজন যেখানে। এ পর্যন্ত সব ঠিক আছে, সো ফার সো গুড। ধরো আমরা বলতে চাইছি যে লেখাটা এ পর্যন্ত ঠিক আছে, দিস রাইট আপ ইজ সো ফার সো গুড। কাজটা এ পর্যন্ত ঠিক আছে, দিস ওয়ার্ক ইজ সো ফার সো গুড। এ পর্যন্ত সব ঠিক আছে, সো ফার সো গুড। সবাই ভুল করে, এভরিওয়ান মেক্স মিস্টেক, এভরিওয়ান মেক্স মিস্টেক।
এটা আমি তোমাদেরকেও বলতে চাইবো যে ইংরেজি শেখার ক্ষেত্রে সবাই ভুল করে, কিন্তু থেমে থাকলে চলবে না। ভুল করেছো মানে তোমার যাত্রা থেমে গেল তা কিন্তু নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে তোমায় এগিয়ে যেতে হবে। তার মানে তুমি যদি গ্রামাটিক্যালি কোনো মিস্টেক করো, কথা বলতে বলতে ভুল করো, তার মানে তুমি বলা থামিয়ে দেবে তা কিন্তু নয়। আবার বলবে, ভুল হতে হতেই সেই ভুলগুলো আস্তে আস্তে ঠিক হবে। তার জন্য সাথে থাকতে হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরের, যেখানে আমি প্রায় সপ্তাহে 3 দিন ছোট না ছোট কিছু না কিছু বিষয় নিয়ে ভিডিও আনতে থাকি ইংরাজি শেখার। আমায় পরে কল করো, কল মি লেটার। তোমরা অনেক সময় কোনো কাজে বিজি আছো, তখন কোনো ফোন এলো, আমরা ফোন করবো না, কল মি লেটার। এটার মানে আমায় পরে কল করো, কল মি লেটার। কোনো কিছুই চিরকাল থাকে না, নাথিং লাস্টস ফর এভার। নাথিং লাস্টস ফর এভার, কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো কিছু চিরকাল থাকে না। নাথিং লাস্টস ফর এভার। চেষ্টা করে দেখো, ট্রাই দিস আউট, ট্রাই দিস আউট। অথবা যখন আমরা জামা কাপড় পরার ক্ষেত্রে বলবো ট্রাই দিস অন। দেখবে আমরা ট্রায়াল রুমে কি করি, ট্রাই অন করি কোনো জামা কাপড়। তাহলে ট্রাই দিস আউট মানে চেষ্টা করে দেখো। জামা কাপড় পরার ক্ষেত্রে আমরা বলবো ট্রাই দিস অন, try this on, try this dress on, try this jeans on, try this শাড়ি on। ঠিক আছে, ট্রায়াল রুমে আমরা যখন কিছু ট্রায়াল দিই আমরা ট্রাই অন করি। ক্লিয়ার? এরপর হচ্ছে সহজভাবে নাও। কোনো একটা বিষয় আমরা খুব ঘুরিয়ে পেঁচিয়ে ভাবছি, কেউ ধরো আমাদের বললো সহজভাবে নাও, টেক ইট ইজি। টেক ইট ইজি, সহজভাবে নেওয়া, টেকিং ইট ইজি, টেক ইট ইজি, সহজভাবে নাও। কি করতে হবে, হোয়াট টু ডু, হোয়াট টু ডু। এখানে কি করতে হবে, হোয়াট টু ডু হিয়ার। এখন কি করতে হবে, হোয়াট টু ডু নাও। ঠিক আছে, কি করতে হবে, হোয়াট টু ডু। সাবধান, বি কেয়ারফুল, বি কেয়ারফুল অথবা বিওয়্যার। বি কেয়ারফুল অথবা বিওয়্যার। আমরা দেখবে কোনো বাড়িতে কুকুর থাকলে সাধারণত লেখা থাকে বিওয়্যার অফ ডগস, কুকুর হইতে সাবধান, রাইট? সাবধান, বি কেয়ারফুল অথবা বিওয়্যার। এরপর হচ্ছে আর কিছু না, নাথিং এলস, নাথিং এলস। আর যদি বলো যে আর কিছু, প্রশ্ন করো এনিথিং এলস। নাথিং এলস মানে আর কিছু নয়। কাউকে যদি প্রশ্ন করো আর কিছু কাজ আছে, এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কি ঠিক আছে, ইজ ইট ফাইন অথবা ইজ ইট ওকে। ইজ ইট ফাইন অর ইজ ইট ওকে। নিজে করো, ডু ইট ইয়োরসেলফ, ডু ইট ইয়োরসেলফ। কোনো কাজ নিজে করো, ডু ইট ইয়োরসেলফ। আজকের ভিডিওয়ে তাহলে আমি প্রায় 20টার মতো ছোট ছোট এক্সপ্রেশন বললাম, 2 to 3 ওয়ার্ড সেন্টেন্সেস বললাম, যেগুলো তোমরা রোজকার জীবনে কিন্তু ব্যবহার করলে তাড়াতাড়ি ফ্লুয়েন্সি গেইন করতে পারবে। কথার মাঝে মাঝে এই ওয়ার্ডগুলো যদি ব্যবহার করো, ইংরাজি বলার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবে, জড়তা কেটে যাবে। অবশ্যই এই সেন্টেন্সগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। অবশ্যই তোমাদের কোনো সাজেশন থাকলে, কোনো টপিকে তোমরা যদি ভিডিও চাও সেটাও জানিও, আমি চেষ্টা করবো সেই বিষয়ে তাড়াতাড়ি ভিডিও আনতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।